আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك ضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তথাপি করেছ নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানকান্দা পূর্বপাড়া জান্নাতুন নূর জামে মসজিদ গানকান্দা জামালপুর সদর জামালপুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহাবর আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছোট ছোট ফুলের পাপড়িরা
পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজন করা, বসার এবং কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর রওজা পাকে জানাইতেছি লাখো কোটি দরুদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনদের প্রতি জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি যাদের তাজা রক্তের বিনিময়ে আল্লাহ এই দুনিয়া ইসলাম কায়েম করার ব্যবস্থা করে দিয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এখানে যত কবর স্থান আছে, আল্লাহ পাক যাতে সকল কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, আমরা বলি আমিন। আমরা যারা মাহফিলের সুস্থ অবস্থা আসতে পারছি, আল্লাহ আমাদের প্রত্যেকে হায়াতে তয়্যিবা নসিব করুন, আমরা বলি আমিন। যাদের পিতা মাতা বেঁচে আছেন, আল্লাহ পাক তাদেরকে হায়াতে তয়্যিবা অর্থাৎ নেক হায়াত দারাজ করুন, আমরা বলি আমিন। যাদের পিতা মাতা জীবিত নাই, অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। At first, the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. Quran এবং সুন্নাতি হলো, হাদিসই হলো আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত উপস্থিতি, আমি মাহফিল কমিটিকে আমার ব্যক্তিগত তরফ থেকে মুবারকবাদ জানাইতেছি, যারা অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছেন। বাবাজিরা বলেন, এই মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? কষ্ট হয় না? তাদেরকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাইলাম। এবং আমাকে যে আপনারা একটু এখানে সহসভাপতির পদে অলঙ্কৃত করছেন, এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাইলাম। আমি যেহেতু আপনাদের একটা দায়িত্ব আপনারা আমার উপর দিয়েছেন মাহফিল পরিচালনা করার জন্য, অর্থাৎ সহসভাপতির দায়িত্ব পালন করার জন্য, আমি লম্বা আলোচনা না করে আপনারা যে আমন্ত্রিত উলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছেন, তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আরেকদিন থাকবো না, এই কথাটাই ঠিক, তাই না? আমরা একদিন ছিলাম না, আরেকদিন কি? এই কথাটাকে আমরা মানি না বলে? এই কথাটা মানলেও ঠিক, না মানলেও ঠিক, তাই না? মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লাহ পাক কি বলেন দেখেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমার জীবনে কি এমন একটা সময় এসেছিল না
যখন তোমার নাম নেওয়ার মতো তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, তোমার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে তোমার বাবা মার মাধ্যমে তোমার মায়ের পেটে প্রথমে পাঠাইলাম, তারপর আমি তোমাকে মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসলাম, তারপর তুমি দুনিয়া আসলা। আজকে এই পৃথিবীতে আসার পরে তুমি সম্পদের মালিক হইলা, সম্মানের মালিক হইলা, হওয়ার পরে আমি আল্লাহকে তোমরা ভুলে যাইতেছো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করতেছো? তুমি ছিলে মৃত, আমি তোমাকে মায়ের পেটে পাঠাইলাম, মায়ের পেট থেকে পৃথিবীতে তোমাকে নিয়ে আসলাম, আমি তোমাকে আবার মৃত্যুবরণ করাইব, মৃত্যুর পরে আবার তোমাকে হিসাবের জন্য, ময়দানে হাসরে হিসাব দেওয়ার জন্য আমি তোমাকে জীবিত করব। অতঃপর তোমাকে ওই পরওয়ারদিগারের দরবারের দিকে ফিরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাইজা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন ইসরাফিল সিংহা দিবে, ওই দিন কবর থেকে তোমরা জীবিত হইয়া ওই পরওয়ারদিগারের দিকে তোমরা একত্রিত হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি। এমন একটা দিন তোমাদের আসবে যেদিন আমি আল্লাহ তোমাদের সবাইকে তোমাদেরকে একটা ময়দানে হাসরে হিসাবের জন্য উত্তোলন করব কবর থেকে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা বেঁচে আছি বাবাজিরা, ঠিক না? আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে আল্লাহ দুইটা কান দিলেন, যার কান নাই সে বুঝে কানের কত মর্যাদা। দুইটা চোখ দিলেন, চোখের কত মর্যাদা। যে চোখ নাই সে বুঝতেছে। এই যে একটা জিহ্বা দিলেন, এই জিহ্বা দিয়ে কথা বলি। যার জিহ্বা প্যারালাইজ হয়ে গেছে সে বুঝতেছে জিহ্বার কত মর্যাদা। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি কিনা? জোরে বলেন, পারি? আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি বাবাজিরা? আল্লাহ কি বলেন শুনেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি রয়েছে, সমস্ত বৃক্ষরাজিগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র সম পরিমাণ পানি, এই পানিগুলিকে যদি কলম কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা আরম্ভ হয়ে যায়, কালিগুলি কলমগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ কান দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন। একটা বাসি ইলিশ মাছ নাকের কাছে নিয়ে গেলেই, বা যে কোনো অখাদ্য নাকের কাছে নিলেই নাক আগেই আপনাকে হুঁশিয়ার করে দেয়,
এটা খাইস না, এটা 7 দিনের পচা ইলিশ। কথা ঠিক না বেঠি? আল্লাহ বলেন লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বান্দা, তোমাকে আমি কান দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, এই যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ করে দিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ করে দিয়া আমি আল্লাহকে যদি না চিনে, আমার রসুলকে না চিনে, আমার কোরআনকে না চিনে, আমার হাদিসকে, আমার বন্ধুর হাদিসকে না চিনো, তাহলে তুমি যে মানুষ নামে আমি পাঠাইলাম, তোমার মাঝে এবং চতুষ্প জানোয়ারের মাঝে কোন পার্থক্য তুমি রাখতে পারলা না। উলাইকা কাল আনআম। কোরআন যদি না বোঝেন, এই সত্যি কোরআন না পড়েন, এই সত্যি যদি হাদিস না পড়েন, অন্তর দিয়ে যদি রিয়েলাইজেশন না করেন, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হইল সাস লাইক এ অ্যানিমাল, চতুষ্প জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মানুষকে আল্লাহ কইছে চতুষ্প জানোয়ারের চাইতে খারাপ। কাগরে কইছে বাবাজি? কাগরে? মানুষকে, তাই না? চতুষ্প জানোয়ার বাবা মা চিনে? বলেন তো বাবাজিরা, বাবা মা চিনে চতুষ্প জানোয়ার? আমি যেটা বুঝাইছি আপনারা বুঝছেন, তাই না? চতুষ্প জানোয়ার যেমন বাবা মা চিনে না, আপনি মানুষ হইয়া যদি আপনার পূর্বাধিকারকে না চিনে, তাহলে আপনার মাঝে এবং ওই চতুষ্প জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। বাবাজিরা, পৃথিবীতে কি আমরা শান্তিতে আছি না অশান্তিতে? বলেন তো। শান্তিতে আছি? অশান্তিতে আপনারা বলতেছেন, তাই না? এখন আমি প্রশ্ন করি, এই অশান্তির জন্য দায়ী কারা? আমরা না আল্লাহ? দায়ী কারা? দায়ী কারা বাবাজিরা? আমরা না? আল্লাহ কি বলেন? আল্লাহর কথা শুনেন, আমার কথা না। আল্লাহর কথা শুনেন। ওমা আসবাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। The danger we face in the world of our everyday life, that is the result of our own hand, and Allah forgives us of the maximum. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বালা মুসিবত এসে থাকে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দেই। আর যদি আমি আল্লাহ এই অপরাধগুলি তোমাদের ক্ষমা না করতাম, বান্দা দুনিয়ায় একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময় পেতে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন যাহার ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে জলে স্থলে বন্দরে যত অপরাধ ঘটতেছে, যত বিপদ আপদ আসতেছে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল বান্দারা, কিন্তু আমি আল্লাহ ম্যাক্সিমামটাই মাফ কইরা দেই। আল্লাহ বলতেছেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এই যে নিয়ামত দিলাম, কোনটাকে অস্বীকার করো বান্দা? বলেন। আল্লাহ নিয়ামত অস্বীকার করার আছে? বাবাজি বলেন। এই যে একটা অক্সিজেন দিলেন,
এক মুহূর্ত যদি খালি বন্ধ করে দেয় বাবাজি, যারা ওই যে হসপিটালে যায় অক্সিজেন নেওয়ার জন্য, এরা বুঝে অক্সিজেনের দাম কত, তাই না? চার্জ দিয়ে অক্সিজেন গ্রহণ করা লাগে। আল্লাহ পাক বলতেছেন, এই যে আমি অক্সিজেন নামক বাতাসটা তোমাদের দিলাম, কোনদিন তো বান্দা আমার এই অক্সিজেনের চার্জ দেওয়া লাগলো না। এই যে মিষ্টি পানি দিলাম, খাইয়া জীবন ধারণ করতেছ। ওই আমার ছাত্র ভাইয়েরা বুঝে, আপনারা যারা বাবাজিরা শিক্ষিত লিটারেটেড পারসন, আপনারা বুঝতেছেন ওয়াটার ইজ কল্ড লাইফ, পানির অপর নাম জীবন, তাই না? আল্লাহ বলতেছেন, কুল্লা রাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাইন মাইন। এই যে আমি তোমাদেরকে সুমিষ্ট পানি দিলাম পান করার জন্য, এই পানি যদি আমি লবণাক্ত করিয়া দেই বাবাজিরা, তোমাদের সামনে মিষ্টি পানি হাজির করবে এমন কোন প্রভু আছে কিনা? আছে বাবাজি? আল্লাহ কোন নিয়ামতের কথা অস্বীকার করবে? আপনাদের গান গানটা জীবনের প্রথম আসলাম আজকে মাহফিলে বাবাজিরা। লোক কি এলাকার মধ্যে এড়িয়ে আপনারা এড়িয়ে আরো আছে না? আসলো না কে? কপাল মন্দ, কথা ঠিক না বেঠি? কপাল মন্দ। সাহেব আর চাকর, খেয়াল করে শুনে একটা ঘটনা কই 1 মিনিটে। সাহেব আর চাকর রওনা দিছে রাস্তা দিয়া, প্রতিমধ্যে আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। চাকর কইতেছে সাহেব রে, স্যার মসজিদটা আমার দিকে চাইয়া দিয়েছে, একটু পারমিশন দেন নামাজটা করে আহি। সাহেব কইতেছে, রওনা দিলাম এক কাজে, আবার কোন ঝামেলা বাজাই দিল, যা তাড়াতাড়ি নামাজ পড়ে আহিস। কেমন? আমি দাঁড়াই রইলাম। লক্ষ্য করেন বাবাজিরা, সাহেব মসজিদের বাইরে, চাকর মসজিদের ভিতরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চাকরে কইতেছে, সাহেবরা সাহেব, আল্লাহ কইছে ভালো কাজের আদেশ দিবার, আপনি পড়েন বা না পড়েন, আমি একটু নামাজটা পড়ে রাখি। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা কার দায়িত্ব বাবাজিরা? কার দায়িত্ব? আমাদের না? আসছে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব কাদের? আমাদের না? দেখেন, এই যে আমি শেষ করছি, মোহতারাম বসেন 1 মিনিট বসেন। আল্লাহ বলতেছে, সাহেব হলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য আমি খুলি নাই। চাকর হলে কি হবে? আমার মসজিদের দরজা আমি আল্লাহ খুইলা দিছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার চাকর মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, সাহেব বাইরে দাঁড়ানো, কি সুন্দর দৃশ্য দেখেন। এবার চাকর নামাজ পড়া বয়া বয়া কর গুনতাছে, ওই যে আমরা যে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাকর আছে একটা পীরের মুরিদ, পীর সাহেব শিখাই দিছে নামাজের পরে 3 তাসবিহ করে আর বাইরেও কেমন। এবার সাহেব কই, কি ব্যাপার, মসজিদে ঢুকলো, ঘুমাইয়া পড়লো নাকি, বাইরে নাকি? এবার জানালে দিয়ে তাকাই যে বয়ে বয়ে হিসাব করতেছে। কয়, এই কিসের হিসাব করো? কয় না, আচ্ছা খুদার নামের তাসবিহ পড়ি। সাহেব কইতেছে, ভাবছিলাম এতদিন যে বাজার ঘাট করবলে টাকা পয়সা দিছিলাম, কতটা মাসে নিরালা বয়ে হিসাব করতেছে। এবার জানবে যে খুদা নামের তাসবিহ পড়ি, তখন কান খুললা গেছে। ও দেখ, আমার মনের কথা তো বুঝতে পারছে না। আপনারা বাবাজির আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই ঘটনা আছে, আর আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহের জীবনে আসছে। উনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়বালে ওযু করতেছে, ইন দা মিন টাইম আরেক সুর পুকুরের আরেক পার দিয়ে গোসল করতেছে, চুরি করবার লাগে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, ভাবছিলাম এলাকা তাহাজ্জুদ একাই করি, আজকে দেই না নামাজ পড়ে না, আরেকজন আছে। সুর মনে মনে কইতেছে, ভাবছিলাম এলাকা চুরি আমি একাই করে, আজকে দেই না, সুর আরেকটা আছে। সুর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ সুর নামাজি, বান্দা মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ নামাজি। কথা ঠিক না ঠিক বাবাজি? একবার কইতাছে, যাক আমার মনের কথা তো বলবার বুঝবার পাইছে না, যাক ডাক দিছে, যাবি না?
এবার চাকর এক উত্তর দিছে, এই কথাটা শুনবার লেগে বাবা যে কথাটা বললাম, এই সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকতে দেয় না, ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। ये तकदीर में मामला है। এই মাহফিল আইসা দুইটা কথা শোনা, কোরআন হাদিসের আলোচনা শোনা, এটা ভাগ্যের ব্যাপার বাবাজি, কথা ঠিক না বেঠি? যাদের ভাগ্য ভালো তারা আসছে, তাদের বদনসিব তারা হয়তো আসার নসিব তাদের হবে না। যাক, মোহতারাম চলে আসছেন, আমার তো আজকে আলোচনা করার মতো বাবাজি সময় না বা সুযোগ নাই। আজকে আমাকে যত দায়িত্ব দিছে কয়টা কথা বললাম, মেহমান আসার আগ পর্যন্ত আপনাদের কষ্ট হয়েছে বাবাজি? কষ্ট হয় না? যাক, আমি ছেড়ে দিতেছি। পরিশেষে একটা দাওয়াত দিয়া শেষ করি, সেটা হলো আমাদের জীবনটা তো সংক্ষিপ্ত বাবাজি, তাই না? আমাদের একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, নাকি? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাইবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না, কথা ঠিক না? So at last I advise you, we should manage our family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. Quran এবং সুন্নাহ মাইনে আমরা যাতে চলি, আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।